ওয়েলকাম টু মার্কেট মাস্টার ইন বেঙ্গলি চ্যানেল। জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই আমাদের অর্থের দরকার। মানুষের যেমন দৈনন্দিন চাহিদা, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, তেমনি অর্থের চাহিদাও অন্যতম। জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থ অতি প্রয়োজন। তাতে আপনি পরবর্তীকালে চিকিৎসা করান, ছেলে মেয়েদের উচ্চতর শিক্ষা, গৃহ নির্মাণ, মেয়ের বিয়ে, বিভিন্ন জায়গায় ভ্রমণ, অথবা বৃদ্ধাবস্থার দিনগুলোর জন্য যখন মানুষ আর খেটে অর্থ উপার্জন করতে পারবে না, এই রকম পরিস্থিতিতে প্রচুর টাকা জোগাড় করতে গিয়ে তখন মুশকিলে পড়তে হয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই দরকার সঠিকভাবে সঞ্চয় করা এবং সেটাকে সঠিক স্থানে বিনিয়োগ করা, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধায় পড়তে না হয়। কিন্তু কোথা থেকে এই মজুদ টাকা আসবে? যদি আয় যা তাই যদি ব্যয় হয়, অর্থাৎ ইনকাম ইজিক্যাল টু এক্সপেন্সেস হয়ে যায়, তাহলে কোথার থেকে এটা মেকআপ দেবে? এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সঠিকভাবে লক্ষ্য করুন, সব জানতে পারবেন। তাহলে প্রথমেই জানতে হবে আয় কি এবং ব্যয় কি। শ্রম বা বুদ্ধি দিয়ে যে টাকা উপার্জন করা হয় তাকে বলা হয় আয়। আর জীবিকা নির্বাহের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে যে টাকা খরচ করা হয় তা হলো ব্যয়। এই আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকা খুবই দরকার। আয় যদি বেশি হয়, ব্যয় যদি কম হয়, সেটা ভালো লক্ষণ। যা আয় হচ্ছে তাই ব্যয় হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বিপজ্জনক। আবার যদি আয় কম হয়, ব্যয় বেশি হয়, তাহলে তো খুবই বিপজ্জনক। যদি ব্যয় আয়ের থেকে বেশি হয়, তাহলে এই বাড়তি যে খরচা, সেই খরচার টাকাটা আসবে কোথা থেকে? তাহলে তখন আপনাকে হয় ধার করতে হবে, নাহলে চুরি চট্টা করতে হবে, কিন্তু এগুলো তো সম্ভব নয়। মানুষ তখন কি করে? মানুষ তখন ধার নেয়। সেই ধার আস্তে আস্তে বাড়তে থাকে, তাতে ব্যাংকেই হোক বা মহাজনের কাছেই হোক, এবং সেটা যখন সুদে আসলে বাড়তে থাকে তখন তার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। তো সেই কারণে প্রত্যেক মানুষের উচিত হচ্ছে আয়ের যে টাকা, সেই টাকাটাকে কিছুটা সাইড করে রাখতে হবে, এবং সাইড করে রাখার পর সেটাকে বলা হচ্ছে তখন সঞ্চয়। এবং সেই সঞ্চিত অর্থ যখন কিছুটা জমা হচ্ছে, তখন সেটাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আয় কমলেই সেই অনুপাতে ব্যয়ও কমবে, আবার যখন আয় বাড়বে সেই অনুপাতে ব্যয়ও বাড়বে। আর আয় যাই হোক না কেন, তার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খরচ বাঁচিয়ে কিছু অর্থ সরিয়ে রাখতেই হবে, যেটাকে আমরা বলছি সেভিংস বা সঞ্চয়। এর মধ্যে প্রশ্ন জাগতে পারে যে যারা কম পয়সা রোজগার করে তারা কি সঞ্চয় করতে পারবে? একটা কথা মাথায় রাখবেন, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। অর্থাৎ আপনি আস্তে 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 জমা করতে থাকুন, একদিন দেখবেন সেই সঞ্চয়ই মহিরুহ বৃক্ষে পরিণত হয়ে গেছে। বিনিয়োগের প্রয়োজনীয়তা কি? তার কারণ সংসার চালাতে গেলে কিছু খরচের বাইরে হঠাৎ হঠাৎ এমন কিছু খরচ চলে আসে যেগুলোর জন্য বাড়তি টাকা প্রয়োজন হয়। আর এই বাড়তি টাকা তখন সঞ্চয় থেকে আসবে না, তখন আসবে বিনিয়োগ থেকে। সেই কারণে বিনিয়োগ করা অত্যন্ত দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই বিনিয়োগ করবেন কোথায়? আপনি তো চাকরি বা ব্যবসা কিছু একটা করছেন, এরপরে টাকা সঞ্চয় করুন এবং সঞ্চয় করার পর বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, যেমন রিয়েল এস্টেট, শেয়ার কেনা বেচা, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এবং এখান থেকে যে টাকা আসবে সেটা হয়তো ইন্টারেস্ট হিসাবে পেতে পারেন, ডিভিডেন্ড হিসাবে পেতে পারেন, বা সেই শেয়ার যখন বিকবেন তখন টাকা পেতে পারেন। এইভাবে বিনিয়োগ করার পর আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। তবে শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে হবে না। আপনাকে মার্কেটের গতিবিধি, সমস্ত কিছু খবর এবং মার্কেটের নাড়ি নক্ষত্র সমস্ত কিছু আপনাকে জানতে হবে। মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছু জানতে হবে, তবেই আপনি এই পথে এগাতে পারবেন। যদি এই সমস্ত বিষয়গুলো জানতে চান তাহলে চ্যানেলটির উপর লক্ষ্য রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম অনেক ভিডিও আমি দিনের পর দিন পোস্ট করতে থাকবো, যেগুলো দেখলে অনেক কিছু শিখে যাবেন। তাহলে সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্য কি দাঁড়ালো? না, সঞ্চয়ের সূত্রপাত আয় থেকে, আর বিনিয়োগের সূত্রপাত হয় সঞ্চয় থেকে। সঞ্চয়ে সেরকম কোনো ঝুঁকি নেই, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বেশি আছে। সঞ্চয়ে বৃদ্ধির হার খুবই কম এবং ধীর গতি সম্পন্ন, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বৃদ্ধির হার খুব দ্রুত গতি সম্পন্ন, কিন্তু এর ডাউন ট্রেন্ডও আছে।
সঞ্চয়ের ক্ষেত্রে, যেটা কিন্তু ডাউন ট্রেন্ড নেই। সুদ ছাড়া আসলের কোনো মূল্যবৃদ্ধি ঘটে না, কিন্তু এক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সুদ, আসল সমস্ত কিছুরই বৃদ্ধি ঘটে থাকে। আপনি যত যত সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করলে দেখতে পাবেন যে তাদের জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়েছে এবং সঞ্চয়ের সাথে সাথে বিনিয়োগও করে গেছে, যে কারণে সে আজ অনেক উপরে নিজের স্বপ্ন পূরণ করছে। আপনিও যদি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে ডেলি ইনকাম থেকে কিছু সঞ্চয় করুন এবং সেই সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। কারণ মনে রাখবেন, ইনভেস্টমেন্ট রাইট, সিট টাইট। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।